ব্লগ শুরু করছি। আর তো এই মাত্র ঘরে এলাম, একটু আগেই দেখছি পরান যায় জ্বলিয়া রে। দাও, তুমি খাও, আমি খেয়েছি, তুমি খাও। ওটাকে ভাবলেই খারাপ ভাবা যায়। হ্যাপি ফাদার্স ডে বাবা। ব্লগটা শুরু করার আগেই সকলকে জানাই শুভ জামা ষষ্ঠী। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো কমেন্ট করে জানিও। আমি বেশ ভালোই আছি। আর একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এটা হচ্ছে তোমার শনিবার, যেহেতু জামা ষষ্ঠী ছিল, তো শনিবারই বলতে গেলে আর কি ব্লাউজ সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর কি বলো তো বন্ধুরা, একটা ব্লাউজ না আমার গায়ে ফিটিংস হচ্ছে না, সমস্ত কিছু আবার সেলাই করতে হবে। আমি যেহেতু সেলাই জানি, আমার মেশিনও আছে, তো সেলাইগুলো আইবুড়ো বেলায় সব ব্লাউজগুলো আর কি কেনা হয়েছিল। বিয়ের পরে বলতে গেলে সেইভাবে কোনো কিছু কেনাই হয় না, সমস্ত কিছু বাপের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি, শাড়ি, ব্লাউজ, সায়া, সমস্ত কিছু এভরিথিং, মানে A to Z বলতে গেলে খুব একটা কিছু কিনতেই হয় না। তারপরে আর যেহেতু শাড়ি সেইভাবে পরিই না বলতে গেলে, তোমরা সবাই জানবে, বলতে গেলে আমি শাড়ি খুবই কমই পরি, তো সেই জন্য আর কি ব্লাউজগুলো আর কি করতে করতে প্রচুর টাইমও লেগে গিয়েছিলো। তারপরে এদিকে শাড়ি আর কি পরে নিলাম, তোমাদের সাথে আর কি ইন্ট্রো দিইনি, পরে ইন্ট্রো দেবো। তারপরে এদিকে রাস্তাতে আর কি তখন ভিডিও করা হয়নি। তারপরে এদিকে মিষ্টি দোকানে এসেছিলাম, দই, স্প্রাইট আর 5টা ডেয়ারি মিল্ক নেওয়া হয়েছিল, আর 500 মতন দই নেওয়া হয়েছিল, আর মিষ্টি নেওয়া হয়েছিল। তো এখান থেকে মিষ্টিগুলো আমার খুবই ঘরে ছিলাম তখন আর কি বলতে গেলে কিছু ইন্ট্রো দেওয়া হয় না, তো আমি যাই হোক এখান থেকে ব্লগ শুরু করছি। আর তো এই মাত্র ঘরে এলাম, একটু আগেই দেখছি বাবু এসে দাঁড়িয়ে আছে, মানে জামা প্যান্ট পরেনি, ঠিক আছে। বাবু এখন জামা পরেনি, ওই জন্য ওকে দেখাচ্ছি না ঠিকঠাক, তো সেই জন্যে। আর এই যে মা, ও মা, এই যে এই চাদরটা দেখতে পাচ্ছ, এটা কেনা হয়েছে অনলাইন দিয়ে, কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আমার ইচ্ছা হয়েছিল এই বেডশিটটা পাতার জন্য। এই যে মা, এখন মা কি করছো? বাবা কোথায়? কমেন্ট করে বলবে আমাকে কীরকম লাগছে তো এই শাড়িটা পরে। তো বেশিরভাগ বলতে গেলে আমি খুবই শাড়ি পরি, তো কমেন্ট করে তোমরা বলবে। আমার বাবা এখন হাওয়া দিচ্ছে সবাইকে। এই যে এখন মন কি করছো? ফলার রেডি করছে, এই এলাম। এই যে এখন দেখতে পাচ্ছ সব কি করছি, দেখো এইখানে রয়েছে সবাই। আমার মুখটা কি গ্লো করছে দেখো, সবার চেয়ে আমার মুখ গ্লো করছে। উর্মিশের সাথে বোনের ছেলে গান করবে, দেখো। হাত এরকম করো, পরান যায় জ্বলিয়া রে। ঘর থেকে বেরিয়েছি তো সেই জন্য আর কি করা হয়নি। তো এখন বাজে বলতে গেলে, দাঁড়াও বলছি, এখন 11:06 বাজে, 11টার আগেই এসছি। আর তারপরে আজকে তো বলতে গেলে কালকে জামা ষষ্ঠী হয়ে গেছে, তো আমার হাজব্যান্ডের কাজ ছিল, সেই জন্য বললো শনিবারে আসবে না, তো অনেক কাজের চাপ আছে, তো সেই জন্য আর কি আজকে আসা হয়েছে। আজকে হচ্ছে রবিবার, তো যাই হোক অনেকেই বলতে গেলে আসবে, আমার মতন অনেকেই রয়েছে। আর তারপরে এইদিকে মা ফলার দিয়েছে, ফলার খাবো, তারপরে যা করবো তো তোমাদেরকে দেখাবো। তারপরে মা এদিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, তো বলতে গেলে কিছুই খাইনি খুব একটা, বসে বসে খেলাম। আমি তো একদম বলতে গেলে খেতে গিয়ে আমার 1 ঘন্টা এরকম লেগে যায়। আর সব কিছুই বলতে গেলে মিষ্টি, আর মিষ্টিগুলো খুবই সুন্দর খেতে ছিল, এত সুন্দর খেতে ছিল কি বলবো, সমস্ত কিছুই আর কি টাটকা বলতে গেলে। আর তারপরে যাই হোক এইদিকে সমস্ত কিছু দিয়েছিল, তো তোমরা দেখো। বেদানা, আম, মিষ্টি, কলা, তারপরে এইটা শসা, তারপরে এখানে যা আছে ফল আছে, 5 রকম মিষ্টি আছে, আপেল আছে, দই চিড়ে, সমস্ত কিছু আছে এখানে, আপেল টাপেল যা আছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আছে। তারপরে এইদিকে খেলাম, মিষ্টিগুলো তো খুবই ভালো ছিল, খুবই টাটকা বলতে গেলে। আর বোনের ছেলে যা বদমাইশ হয়েছে, আর যা পাকা কথা হয়েছে, বাপ রে বাপ। তারপরে ওকে আমি এইদিকে আর কি খাইয়েছিলাম, বলছে মাসি এটা দাও আমাকে। তারপর জানো একটা কথা বলছি বন্ধুরা, শোনো, আমি আর কি হেলমেট পরেছি, আর কি চশমা পরেছি, শাড়ি পরেছি, কেউ আমাকে চিনতে পারেনি, ও ঠিক চিনতে পেরে গেছে আমাকে, তাও সেইভাবে খুব একটা দেখেনি।
তো ওই জন্য বলছি যাই হোক কেউ না কেউ তো আমাকে চিনতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, তো আমার বোনের ছেলে যখন আর কি মানে মামা যখন ছেলে মেয়ে হয়েছিল তখন খুবই আর কি সব থেকে যদি আনন্দ হয়, তো আমি যখন মামার ছেলে মেয়ে হয়েছিল তখন আমি আনন্দ হয়েছিলাম। তারপরে আমার সব বোনের মেয়েগুলো হয়েছে, আমার 3 বোনের মেয়ে হয়েছে। তো আমি সব থেকে বেশি মানে একটা বোনের ছেলে হয়েছে, 2 বোনের মেয়ে হয়েছে, সব থেকে আমি খুশি হয়েছি সেই দিনকে বলতে গেলে। তারপরে এইদিকে তোমাদের সাথে আর কথা হয়নি দুপুরবেলা, এইদিকে বলতে গেলে খেতে বসেছিলাম। তো যা যা আছে তো দেখো, সমস্ত কিছু এত টেস্টি হয়েছিল, মায়ের হাতের রান্না এত ভালো, চিন্তার বাইরে, খুবই সুন্দর বলতে গেলে। এইদিকে ছিল লেবু, আর এইদিকে 5 রকম ভাজা ভুজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা ছিল। আর তারপরে এইদিকে ছিল আর কি মাছের মাথা দিয়ে তেল দিয়ে পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। তারপরে পাবদা মাছের ঝাল, আর পাবদা মাছের আর কি এর মধ্যে 2খানা ডিম ছিল, কি সুন্দর খেতে লাগছিলো। তারপরে এদিকে চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল, আর তারপরে চিকেন কষা করা হয়েছিল, আর ছিল এইদিকে আমের চাটনি, পাঁপড়। আর তারপর পাবদা মাছটা এত সুন্দর খেতে লাগছিলো কি বলবো। আর খেয়েছি, পেট পুরো জ্যাম হয়ে গেছে, কিছু খেতেই পাচ্ছি না। এমনি তো আমি আধ ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিই, আরও বসে বসে খাচ্ছি। তখন ভাই বলছে কিরে দি তোর এখনও খাওয়া হয়নি? আর আমার হাজব্যান্ড তো বিশাল তাড়াতাড়ি খায় কি বলবো, তাও তো আস্তে আস্তে খাচ্ছিলো। তারপর মা এসেছিলো, তারপর তো ফলা দেওয়ার পরে আর কি ওকে রুটি দিয়েছিলো। তো দাদুর এইদিকে জ্বর থামছিল না, আর এইদিকে বলতে গেলে দাদুর আর কি হামও হয়েছিল, তো পুজো দেওয়া হলো। তারপরে যেহেতু আর মা যেহেতু পরের গোত্রে চলেও গেছে, তো সেই জন্য মায়ের তো সেদিনকে আছে ষষ্ঠী, তো সেই দিন তো খাবেই না, তার পরের দিনকে খাবে। তো যাই হোক, হ্যাঁ সরি বলতে গেলে শনিবার করেছিল, রোববার তো খেতেই পারবে, কারণ শনিবারে যেহেতু আমার হাজব্যান্ডের কাজ ছিল, একটু ব্যস্ত ছিল, সেই জন্য আমি শনিবারে যাইনি, রোববারে গেছি। আমার মতন অনেকেই আছে রোববারে অনেকেই নিরামিষই খায়। তারপরে তো যাই হোক, তোমার মায়ের একটু দরকার ছিল বলতে সেদিনকে হয়ে যেত, কিন্তু মা 4টের সময় বেরিয়ে যেত, এটাই আর কি। তো তারপরে এদিকে সেই তোমাদের সাথে আবার দুপুরবেলা মানে বিকেলবেলা দেখা হচ্ছে একেবারে। তারপরে মায়ের দিকে দই স্প্রাইট দিয়েছিল, তারপরে আমরা তো এনেছিলাম বললাম, তো ওইগুলো একটু দেখিয়ে দিলাম। তো দইটা খুবই সুন্দর খেতে ছিল, খুবই টেস্টি ছিল। আমাদের এখানে বলতে গেলে মিষ্টিগুলো খুবই ভালো খেতে, আমার শ্বশুরবাড়ি এখানে বলতে গেলে কিচ্ছুই ভালো না, যেটা সত্যি সেটা সত্যি, শুধু একমাত্র জলটাই ভালো। মানে কাপড় চোপড় কাচলে এত সুন্দর ফেনা হয়ে যায়, মানে একটু জামাটা বলতে চেঞ্জ গেলে। করে নিই, এখন বাজে 4:52। তো আমি আর কি জামা বলতে সরি শাড়ি, এখন 4:52 বাজে। তো মা দিয়েছে এই দই মিষ্টি, আর এখানে আছে স্প্রাইট আর কি খাচ্ছি। আর শাড়িটা চেঞ্জ করিনি, ঘরে চলে যাবো। এই কটা বাজে এখন, তো বললাম এক্ষুনি 4:52, এখন 4:53 হয়ে গেছে। ওই 5:30 6টার সময় দিক করে ঘরে যাব। আর আজকের ওয়েদারটাও ভালো, খুব একটা গরম নেই, একদিকে ভালো, বৃষ্টিটা না হলেই হলো, এটাই আর কি। আর বৃষ্টি হলেও কোনো ব্যাপার নয়, এই 1-2বার বৃষ্টিতে ভিজলেও কোনো অসুবিধাও নেই, প্যারাসিটামল খেয়ে নেবো, জ্বর ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ভেজাও এমনি ভালো, কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এটাই। বলো জামা ছিল না মাসির বাড়ি আসবে না কোনটা আমি বড় কথা এদিকে আসো, বাবালি টাটা করে দাও, টাটা। চলে যাচ্ছে, বলো মাসি এখন ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ আবার আসবে 4 দিন বাদে, 4 দিন বাদে। সেগুলো পুজো আছে আমাদের এইখানে, যাবো। হ্যাপি ফাদার্স ডে বাবা। তোরা সকালেও বলেছি, এখন ভিডিওতেও বলে দিই। এখন বাবা গেম খেলছে, গেম। বাবা চলে যাচ্ছে ঘরে, টাটা, আবার 4 দিন বাদে দেখা হচ্ছে। হ্যাঁ এই যে তারপরে এলাম, এখন কটা বাজে, এখন 7:48 মতন বাজে। তো যাই হোক, তারপরে এইদিকে পুরো ভিজে গেছি, ভিজে বলতে হালকা মোটামুটি বৃষ্টি পড়ছিল। হেলমেটগুলো ওই যে ওইখানে রাখা আছে, তারা দেখাচ্ছে, দেখো হেলমেটগুলো মোটামুটি ভিজেছে। তারপরে যাই হোক, আর তারপরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে লাইক করে দিও, ফলো করে দিও।
আর তো ভালোই দিনটা আজকে কাটালাম। তো আমার লুকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, কমেন্ট করে জানাবে তো আমাকে আজকে কেমন লাগছিল। তো তোমাদের লাস্টে বলে দিচ্ছি, তো শুভ জামাই ষষ্ঠী বলতে গেলে তো এখন চলে যাবে, তোমরা ভিডিওটা পরে দেখতে পাবে। তো আমরা গিয়েছিলাম, বলতে গেলে শনিবার ছিল, রোববারে গিয়েছিলাম। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। দাঁড়াও এখনও বাকি আছে, কোথায় যাচ্ছ? আমি তো ভিডিওটা শেয়ার করতেই ভুলে গেছি। যাই হোক, তারপরে এইদিকে জামা কাপড় চেঞ্জ করে এইদিকে মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে বলতে গেলে পেট প্রচুর ভারী ছিল। তো হাজব্যান্ড বললো যে না খেয়ে শুও না, তো 10খানা মোমো এনেছিলো। তো 60 টাকা করে নিয়ে নিয়েছিলো একটা একটা করে প্লেট। তো খুবই টেস্টি ছিল। তারপরে এদিকে যাই হোক বড়ো ঘরে গিয়েছিলাম। তারপর দাদু দিদা ছোটো মাসি দুটো মেয়ে এসেছিলো, ওদেরকে ভিডিওতে ক্লিপে নেওয়া হয়নি। তারপরে বোনও ছিল, তো বোনের মেয়ে ওইদিকে ছিল, ফোনটা আমার ব্যাগের মধ্যেই ছিল। তো আর কি আমি চাই যাতে সবাই আর কি আমার ভিডিওর মধ্যে থেকে যাক স্মৃতি হিসেবে। তো যাই হোক, তারপর বোনের মনটা একটু খারাপ হয়ে গেছিলো, বোনের আর কি যেটা শ্বশুর মারা গিয়েছিলো। তো এবারে জামা ষষ্ঠীও খেতে পারেনি। তারপরে বোনের মেয়ের বার্থডে ছিল, তো তোমরা উইশ করে দিও আর কি, ওর 21 তারিখে বার্থডে ছিল। তো যাই হোক, আর আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। তো দুটোতেই আমাকে সাপোর্ট করো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।